চমৎকার অর্গানিক সবজি ক্ষেত। এত সুন্দর চমৎকার অর্গানিক সবজি ক্ষেত সচরাচর দেখা যায় না, তাই আপনাদের মাঝে তুলে ধরা। দেখুন অত্যাধিক খরার ভিতরে গাছগুলোর গ্রোথ কত ভালো। এগুলো ইন্ডিয়ান ব্ল্যাক ডায়মন্ড মির্চি, ব্ল্যাক লঙ্কা। ফুলগুলো বেগুনি কালার, ঝালগুলো বা লঙ্কাগুলো দেখতে একেবারে কালো রঙের হয়। এটা দেখতে পাচ্ছেন চায়না দোতলা বেগুন। গাছে ফুল চলে এসেছে। এগুলো দোতলা বেগুন নাম হওয়ার কারণ বর্তমানে এর হাইট আমার সমান, কিন্তু গাছগুলো একতলা ছাদের থেকে উঁচু হয় বা একতলা ছাদের সমান হয়। মানুষ একসময় বলতো বেগুন তলায় হাট বসবে, তা বর্তমান সময়ে মনে হয় সম্ভব। গাছটির বয়স সবে 3 থেকে 4 মাস। তার ভিতরে গাছটির গ্রোথে এখনও বেগুন ধরেনি, গাছে কেবল ফুল এসেছে, তাই তার গ্রোথেই দেখুন ঝাল গাছগুলো থেকে, লঙ্কা গাছগুলো থেকে গাছটার হাইট আরও 1 থেকে 1.5 হাত উঁচু। চায়না দোতলা এই বেগুন গাছগুলোতে বেগুন হয় অনেকটা সরু, চিকন ধরনের বেগুন রয়েছে, ঠিক সেই চিকন ধরনের বেগুন হয়, 1 বিঘেতের থেকে লম্বা হয়। খুব উন্নত মানের একটি বেগুন গাছ, বেগুনের জাত, উন্নত মানের বেগুনের জাত। বাড়িতে 1 থেকে 2টি চারা থাকলেই যথেষ্ট। আপনি সারা বছর বেগুন খেয়ে ফুরাতে পারবেন না। গাছের গ্রোথ সবে মাত্র এর সামনের বছর এর এক একটি ডাল হবে ঠিক গাছটির সমান, অনেক বড় হয় গাছটি। যদি নেক্সট টাইম ভিডিও করতে পারি তাহলে বড় গাছ নিয়ে একটি ভিডিও করব। আমার এই সবজি ক্ষেতটিতে প্রত্যেকটি সবজি ভালো মানের, আর গাছগুলোর এত ভালো গ্রোথ হওয়ার পিছনে একটি কারণ, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না, অর্গানিক সার ব্যবহার করা হয়। এই দেখুন এখানে গোবর থেকে সার তৈরি করা হচ্ছে। পাশে রয়েছে গোবরের স্তূপ। গ্রামে গোবরের অভাব নেই। স্তূপ থেকে 2 থেকে 3 ঝুড়ি গোবর মাটি খুঁড়ে রেখে দিলেই 10 থেকে 15 দিনেই জৈব সারে পরিণত হয়। এগুলো প্রচুর পুষ্টিগুণে ভরা। এগুলো আমাদের জন্য খুব উপকার। রাসায়নিক সার দিয়ে সবজি চাষ করে খেলে তাতে আমাদেরই ক্ষতি। আমি বাড়িতে এভাবেই সার তৈরি করি, তাতে করে আমার বাড়তি জৈব সার কেনা লাগে না। এবং জৈব সারের থেকে
কিনা কেঁচো সারের থেকেও ভালো মানের সার পেয়ে থাকি আমি উন্নত মানের কিছু আমের চারা লাগিয়েছি এবছর। এটি হচ্ছে ব্রুনাই কিং। আরো দেখতে পাচ্ছেন কিং অফ চাকাবাত। এই সাইডটাতে রয়েছে মুগ কলাই। মুগ কলাইটা চাষ করা হয়। মুগ কলাই খুব সুন্দর হয়েছে। সব গাছের গ্রোথ অনেক ভালো। সত্যি সচরাচর এত সুন্দর অর্গানিক ক্ষেত দেখা যায় না। গাছের গ্রোথ ভালো হওয়ার পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে জৈব সার। এপাশে ভেন্ডি গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন। এই সাইডটাতে ভেন্ডি গাছ রয়েছে। এখানে রয়েছে ডাকমাই, নাম ডাকমাই। তার পাশেই রয়েছে চ্যাংমাই। খুব উন্নত মানের আমের জাত এগুলো। ওটি হাড়ি ভাঙা। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হাড়ি ভাঙা। এটি মল্লিকা আম। আমার ওপাশে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো। সবটাই দেখাবো। আমার চারিপাশে যতগুলো গাছ লাগানো আছে সবগুলোই অর্গানিক ভাবে তৈরি। দেখতে পাচ্ছেন আমি রাসায়নিক কীটনাশকও কম ব্যবহার করি এখানে বেগুন গাছের জন্য। ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। অনেক পোকাও ধরা পড়েছে বেগুন গাছে, ডগা বা ফল ছিদ্রকারী পোকার জন্য। আমি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না। লঙ্কা গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন কত সুন্দর। ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে। যারা ইউরোপে উন্নত বেড তৈরি করে চাষাবাদ করে থাকেন, আশা করি আমার সবজি ক্ষেতটি তার থেকে কম কিছু নয়। তার থেকে আমি মনে করি অনেক ভালো। আপনারাও চাইলে বাড়িতে ছোট একটি জায়গায় এরকম অর্গানিক সবজি ক্ষেত গড়ে তুলতে পারেন। দেখুন এখানে রয়েছে দেশি কালো লঙ্কা বা কালো মরিচ। এগুলো বাংলাদেশি, এগুলো কালো। এগুলোর ফলন বেশি হয়। সূর্যমুখী অত্যধিক খরায় একটু পাতাগুলো কুঁচকে গেছে। এখানে রয়েছে বরজের বল্টু ঝাল। ঝালটি দেখতে অনেক গোলাকার। এপাশে রয়েছে বুলেট। আমার সবগুলো চারাই উন্নত মানের। হাইব্রিড পেঁপে গাছ, হাইব্রিড পেঁপে গাছে ফুল এসেছে। গাছে মরিচ থাকলে আপনাদের দেখাতে পারতাম। আমার এখানে আরেকটি দোতলা বেগুনের চারা রয়েছে, এটিতেও ফুল এসেছে।
বাড়িতে 1 থেকে 2টি চারা আপনারাও রাখুন, বেগুন শেষ করতে পারবেন না খেয়ে। আমার এখানে সব উন্নত জাতের সুন্দর সুন্দর চারা রয়েছে। ওখানে দেখতে পাচ্ছেন আরও অনেক মরিচ গাছের ভিতরে বেগুন গাছ রয়েছে। ওপাশ থেকে গাছগুলো দেখাবো। এটি থাই পেয়ারা। এই বর্ষার শুরুতে গাছটি লাগানো। গাছের বয়স বেশি না, কলমের চারা। দেখুন গাছে ফুল এসে গেছে। আমার এই ক্ষেতটিতে সুন্দর সুন্দর সবজি এবং ফলমূলের চারায় ভরা। উপরে দেখতে পাচ্ছেন বরবটি দেওয়া হয়েছে, বরবটি গাছে বরবটি হয়েছে। নিচেও এখানে দেখতে পাচ্ছেন, এপাশেও ঝাল গাছ রয়েছে। সরি, বারবার ভুল হয়ে যাচ্ছে, মরিচ গাছ বা লঙ্কা গাছ। বরবটি গাছের মাঝে রয়েছে উচ্ছে গাছ বা করলা, যে নামেই আপনারা চেনেন। করলার জন্য আরেকটি ফেরোমন ট্র্যাপ দেওয়া হয়েছে। এটি ফল ছিদ্রকারী, আলাদা একটি ফেরোমন। এটি ঝিঙা বা চিচিঙ্গা জাতীয় গাছের পোকা দমনে দেখতে পাচ্ছেন এর ভিতরে পোকা ধরা পড়েছে। করলাতে আল মেরে দিলে করলাগুলো কুঁচকে যায়, নষ্ট হয়ে যায়। দেখুন, কোনো ওষুধ ব্যবহার করি না আমি, সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি আমার এই সবজি ক্ষেতটি। আমি এখানে সব জৈব সার ব্যবহার করি, পর্যাপ্ত পরিমাণে জৈব সার, সেই সঙ্গে আধুনিক যেসব ফাঁদগুলো রয়েছে, পোকা ধরা ফাঁদ দেখতে পাচ্ছেন, এগুলোতে জল দেওয়া লাগে না, জল দেওয়ার ঝামেলা থেকে মুক্ত। প্রত্যেকটা পোকায় ধরা পড়বে, অনেক পোকা ধরা পড়েছে। আর ওপাশে যেটি দেখলেন সেটি হচ্ছে বেগুন গাছের জন্য আলাদা এক ধরনের পদ্ম পোকার জন্য ওই ফাঁদটি দেওয়া। এখানে উপরে রয়েছে মিষ্টি কুমড়া, ধুন্দুল বা পুল্লা, লাউ রয়েছে, ওল দেখতে পাচ্ছেন, ওল গাছ, 12 মাসি সজিনা, কদবেল, আমড়া, কাজু বাদাম, 12 মাসি কাঁঠাল, একটি বল্টু ঝাল, 12 মাসি কাঁঠাল। এগুলো হচ্ছে ঘট কচু রয়েছে। এখানে রয়েছে ওলের মুখি লাগানো, সামনের বছর চাকি হলে সেগুলো এরকম ওলের চাকি হিসেবে লাগানো হবে। দেখুন গাছগুলোর গ্রোথ কত ভালো। এপাশে রয়েছে মেটে আলু গাছ, ওল গাছের গ্রোথ অনেক সুন্দর। এর একটি ভেন্ডি গাছ, এপাশে সজনে গাছ রয়েছে। দেখুন
সুপরিকল্পিত একটি সবজি ক্ষেত। একপাশে ওলের গাছ রয়েছে, উপরে রয়েছে মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দল বা পুল্লা। একপাশে রয়েছে মেটে আলু, এপাশে রয়েছে বরবটি, এপাশে বরবটি রয়েছে, মেটে আলু, বরবটি। আমার প্রত্যেকটা গাছে কিছু না কিছু দেওয়া রয়েছে। আমি কোনো একটি ছোট্ট জায়গায় ফেলে রাখিনি, কোনো না কোনো কিছু চাষ করা হয়েছে। করলা গাছে প্রচুর করলা হয়েছে। এপাশে সব রয়েছে মরিচের গাছ বা লঙ্কা গাছ। আর এই সাইডটা, এখানে রয়েছে বড় কচু বা মান কচু, আগামাথা মান কচু। ঘরের থেকে এখানে জল পড়ে, সেজন্য বড় কচু দেওয়া হয়েছে। সবটাই সুপরিকল্পিতভাবে তৈরি। 4টা উন্নত আমের জাত লাগিয়েছি, সবগুলোই দেখলেন। দেখুন, দেশি ব্ল্যাক মরিচ, এই সেই ফাঁদটি। এটি হচ্ছে বেগুন গাছের জন্য। এটিতে শুধু পদ্ম পোকা ধরা পড়ে, যেগুলোতে ডিম পাড়লে সেই ডিম ফুটে বেগুনের ডগা এবং ফল নষ্ট করে ফেলে। এটি হচ্ছে চায়না বেগুন, চায়না 2 বেগুন। জাতটি মনে রাখুন, চায়না 2। যত বেগুন চাষ করুন না কেন, চায়না 2 হচ্ছে পোকা প্রতিরোধী সবথেকে ভালো একটি জাত। এর ডগাগুলো এবং বেগুনগুলো অনেক শক্ত হয়, কিন্তু রান্না করলে খেতে অনেক সফট, নরম। এগুলো চাষ করার একটা সুবিধা, এগুলোতে পোকা কম লাগে। তারপরও আমি আগেভাগে ব্যবস্থা নিয়েছি। এগুলোতে সচরাচর গাছ বা বেগুনে পোকার আক্রমণ হয় না। গাছের থেকে অনেক বেগুন ওঠানো হচ্ছে। দেখুন, বেগুন ধরেছে। এখানে রয়েছে কিছু কচুরমুখীর গাছ। কচুরমুখী আমি কোনো জায়গায় ফেলে রাখিনি। সবটাই সুপরিকল্পিতভাবে তৈরি। ভিতরে দেখতে পাচ্ছেন হাইব্রিড কলমি শাক লাগানো, ক্যান্সার মুক্ত হাইব্রিড কলমি শাক। আমি প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা ব্যবহার করেছি, কোনো জায়গায় ফেলে রাখিনি। আপনারাও সব ধরনের সবজি এবং ফলমূল চাষ করতে পারেন। বর্তমানে বাজারে প্রত্যেকটা সবজির
চড়া দাম, সাধারণ লোকের দিন চলা খুব কষ্টকর। আপনারা চাইলেও এরকম একটি সবজি ক্ষেত তৈরি করতে পারেন। এখানে খুব বেশি টাকা ইনভেস্ট করা লাগে না। আপনি সস্তা গোবর দিয়ে জৈব সার তৈরি করতে পারবেন। বাড়তি কেঁচো সার কেনা লাগবে না। রাসায়নিক সারের পিছনেও টাকা ব্যয় হবে না। অর্গানিকভাবে সবজি চাষ করলে সেটি স্বাস্থ্যের জন্য ভালো, গাছের গ্রোথও হবে ভালো। আপনারা আমার কথা শুনে ট্রাই করুন, আশা করি ঠকবেন না। আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য তৈরি করা। অনেকে অবসর টাইমটা নষ্ট করছেন, বাজারে গেলেই হতাশা দূর করে আপনারা একটা সময় দিলে এরকম সুন্দর অর্গানিক সবজি ক্ষেত তৈরি করতে পারেন। এরকম হাইব্রিড মুগ কলাই, মান কচু বা বড় কচু, উন্নত জাতের মরিচ বা লঙ্কা চাষ, উন্নত জাতের চায়না দোতলা বেগুন বা চায়না 2 বেগুন, হাইব্রিড পেঁপে, উন্নত জাতের আম, ব্রুনাই কিং অফ চাকাপাত, ডাকমাই, চিয়াংমাই, বেনানা ম্যাঙ্গো, সব কিছুই চাষ করতে পারবেন সম্পূর্ণ অর্গানিকভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বাড়িতে এরকম একটি সবজি ক্ষেত গড়ে তুলুন। এটিই আমার একটাই রিকোয়েস্ট। জায়গা ফেলে রাখবেন না, হতাশ হবেন না। দেখবেন আপনিও ভালো কিছু করতে পারবেন। আমার এখান থেকে শুরু করে ওখানে রয়েছে কচুরি বলা হয়, এটিকে ইনডোর প্ল্যান্ট হিসেবেও ব্যবহার করা হয়। কচুরি এটি খাওয়া হয়, মানকচু, সেই সঙ্গে রয়েছে ঘ্যাটকোল, ভাজা হিসেবে খাওয়া হয়। কাঁঠালের বীজ থেকে চারা তৈরি হয়েছে। এখানে রয়েছে থাই পেয়ারা, এটির ভিতরে লাল হয়। এটিও আমার নতুন এবছরের চারা। গাছগুলোর গ্রোথ দেখুন কত ভালো। আমার এই সবজি ক্ষেতটিতে সব ধরনের চারাই প্রায় রেখেছি। সবজি, ফলমূল সবটাই একটি বাগানেই পাওয়া সম্ভব এবং সীমিত খরচে। আমার ওপাশে আরও উন্নত মানের কিছু চারা রয়েছে, সেগুলো দেখাবো। আবারও ভালোভাবে দেখুন। জৈব সার শুধু সবজি ক্ষেতের পাশে একটা মাটির গর্ত তৈরি করবেন। সেখানে দুই থেকে 3 ঝুড়ি বা 4-5 ঝুড়ি এরকম সস্তা গোবর ফেলে রাখুন। দেখবেন কত সুন্দর সার তৈরি হবে। আর এরকম সুন্দর একটি অর্গানিক সবজি ক্ষেতও আপনারা তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর পরিকল্পিত সবজি ক্ষেতটি।
এক পাশে রয়েছে সারিবদ্ধ লঙ্কা বা মরিচ গাছ, এক সাইডে রয়েছে ভেন্ডি গাছ এবং অন্য সাইডে রয়েছে মুগ কলাই। আর সম্পূর্ণ চালের যে সাইড থেকে জল পড়ে সেখানে রয়েছে মানকচু বা বড় কচু। আমার আরেকটি সারিতে রয়েছে বেগুনের চারা, মাঝে মাঝে কিছু মরিচ বা লঙ্কার চারা। তার ভিতরে পেঁপে আছে, আম আছে, উন্নত জাতের বেগুন আছে, বরবটি রয়েছে, উচ্ছে বা করলা রয়েছে, ধুন্দল বা পুল্লা, লাউ, মিষ্টি কুমড়া সব কিছুই রয়েছে এই একটি ক্ষেতেই। এবার আমার পাশের ক্ষেতটি কিছু অংশ দেখাবো, সেখানেও দেখবেন চারার গ্রোথ সবটাই অর্গানিকভাবে তৈরি। এটি আমার উন্নত জাতের আরেকটি আম গাছ। এর এক সাইডে রয়েছে কাটিমন আম, গাছে মুকুল এসেছিল। এই আরেকটি মুকুল বের হচ্ছে। এই দুইটা ডাল ব্যানানা ম্যাঙ্গো। নতুন এক বছর আম হয়েছে, সামনের বার আবার আম ধরলে ভিডিও দিব। এই আরেকটি বাটা জোড়া আম, অসাধারণ টেস্টি। তার পাশে রয়েছে গোবিন্দভোগ, তার ভিতরে রয়েছে রাজশাহী ফজলি। 1 2 3 4 5, একটি গাছে 5 ধরনের আম। এটি হচ্ছে হাইব্রিড আমড়া। গাছটি ছোট অবস্থাতেই আমড়া হয়, দেখতে পাচ্ছেন। নতুন ব্রাঞ্চ বের হয়েছে, খুব দ্রুত ফুল আসবে, খুব বেশি বড় হয় না, বাড়িতে সারা বছর আমড়া থাকবে। এপাশে একটি টগর ফুল গাছ, এপাশে একটি বৃন্দাবন ফুল গাছ। আমার এখানে একটি আপেলের চারা, এখানে নতুন নতুন বীজ থেকে চারা তৈরি করা হয়। আপেলের চারা, এখানে বীজ ফেলানো হয় মরিচের। নতুন ফুলের চারা, চায়না লেবু, মাল্টা, সব ধরনের ইন্ডিয়ান হাইব্রিড আমলকি, রজনীগন্ধা, সেই সঙ্গে লিলি ফুল, ওপাশে মরিচের চারা, সবটাই আমার বাড়ি তৈরি। এগুলো আমার বীজের পয়সা মালটার গাছ। গাছগুলোতে নতুন এবছর মালটা ধরেছে, পয়সা মালটা। এগুলোর গ্রোথ দেখেছেন, সবটাই অর্গানিকভাবে তৈরি। এপাশে টিউবওয়েল, এখানে আমার কিছু ইনডোর প্লান্ট রয়েছে। এটি হচ্ছে স্পাইডার প্লান্ট, ঘরের ভিতরে রাখলে দূষিত বায়ু নষ্ট হয়। হাইব্রিড পেঁপের চারা বাড়িতে তৈরি। এখানে রয়েছে মানি প্লান্ট, লেমন গ্রাস,